সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও, বলেছিলেন নেলসন ম্যান্ডেলা। আর সেই সাহসকে নিয়েই প্রথম বাংলাদেশি এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসাবে ১৬৭টি দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়েন নাজমুন নাহার। তাকে বাংলাদেশের ফ্ল্যাগ লেডিও বলা হয়। সেই নাজমুন নাহারকে নিয়েই চ্যানেল এস মঙ্গলবার শুরু করলো তাদের আরএফসি লিগাসি সফর ফর পিস। বরাবরের মতো ক্ষুধা, দারিদ্রতা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আরএফসির মাধ্যমে যে কাজগুলো হয় আপনারা নিজেই সবসময় উইটনেস করেন। আমরা কিছু কিছু জায়গা থেকে দেখি আই এবং আমরা উইটনেস করি মানুষের সাহায্য সহযোগিতা করা। এটা একটা আল্লাহর নিয়ামত। আপনারা এই বছরও আমার এই বোনরে আপনারা সাহায্য করবা যাতে আমরা সিস্টারহুড যে এরকম প্রজেক্টে আমরা সাকসেসফুল করি, ঠিক করিয়ে এই সিস্টার আপনারা সাহায্য করবা, সহযোগিতা করবা। তানরে আসলে সাহায্য সহযোগিতা কররা না, মাথাত রাখতে হইব যে আমরা আল্লাহর আদেশ মানলাম অ্যান্ড নিডি মানুষের পাশে দাঁড়াইলাম। আরএফসিতে প্রত্যেক বছরই আমরা বাংলাদেশি কমিউনিটির বাইরেও আমরা যথেষ্ট সাপোর্ট পাই, যেহেতু এটি একটি কালেকটিভ এফোর্ট। এবছরও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরএফসি এটা কমিউনিটির ইনিশিয়েটিভ। আমরা শুধুমাত্র কিছু উদ্যোগ নিয়ে থাকি, সফল করেন কিন্তু আমাদের কমিউনিটির মা বোনেরা যারা ডোনার। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, বিখ্যাত ব্যক্তিদের মাধ্যমে ৫০টিরও বেশি সম্মান অর্জন করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সম্মাননা পিস টস বেয়ারার অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা কিন্তু একদিনে হয়নি। গত ২৩ বছর ধরে আমি সংগ্রাম করছি, মৃত্যুমুখে পতিত হয়েছি, খেতে পারিনি, রাস্তার ঘাসের উপর ঘুমিয়েছি, আমি কাঠের টুকরোর মধ্যে ঘুমিয়েছি, আমি ২.৫ দিন খেতে পারিনি, আমি কিরগিজস্তানে আলারচা মাউন্টেন থেকে পড়ে গিয়ে ঝুলেছিলাম, সেদিন হয়তো মরে যেতাম। গুলির মুখোমুখি হয়েছি বহুবার, ছিনতাইকারী ধরে আমাকে আক্রমণ করেছে, আমাকে গুলি করতে যে আমি রক্ষা পেয়ে গেছি। সেখান থেকে আমি নদীর স্রোতের মাঝে আটকা পড়েছি। আমি ১৪,২০০ ফিট টপ অফ দ্য মাউন্টেন যখন পেরু রেইনবো মাউন্টেনের সামিটে আমি উঠেছি এবং সেখান থেকে আমি মৃত্যুমুখ থেকে অল্টিটিউডের প্রবলেমের কারণে সেখান থেকে আমি ফিরে এসেছি। কিন্তু তারপরও কিন্তু আমি থামিনি। আমি এই পৃথিবী জুড়ে অনেক সৌন্দর্য আমি দেখেছি। এই কষ্টের মাঝেও কিন্তু আমি পৃথিবীকে অবলোকন করেছি। পৃথিবীর যে সৌন্দর্য সেটাকে দেখেছি। কিন্তু তখন আমি ফিল করেছি যে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। যে কোনো মানুষ যদি এটাকে এখানে কন্ট্রিবিউট করে সেটা আমার এবং অন্য কারোর জন্য নয়, এটা শুধু অসহায় মানুষগুলোর জন্য। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা আরএফসি লিগাসি সফর ফর পিস এই উদ্যোগকে স্বাগত জানান এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন। It's a very unique project. I mean, if you look at the traditional funding methods, we've only ever focused on one element or one community, like for example focusing back home in Bangladesh. To now broaden the horizons and the boundaries is to demonstrate that fundraising and charity work isn't limited to any border. It's available to everywhere. যেসব মেয়েরা আছেন যারা বিলো দ্য পভার্টি লাইনে বড় হচ্ছেন, তাদের লাইফে ডিফারেন্স মেক করতে হলে আমাদের মতো মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। আসি চেষ্টা করব, চেষ্টা করলে চেষ্টার অসাধ্যে কোনো কাজ হতে পারে না। আপনাদের সহযোগিতা পৌঁছে দিতে আমার এখন সবচেয়ে বড় শক্তি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট। এবার তিনি আরএফসি সফর ফর পিসের মাধ্যমে বিশ্বের ক্ষুধা, দারিদ্রতা এবং অবহেলিত মানুষদের জন্য শান্তির অভিযাত্রা করবেন। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।